লাফাইয়া যে কাঁদছে আমার বাবাই সেই এবার কাঁদতে পারে আমি এবার দরজাটা খুলছি খুললে কই কি এগে তো তোর হইছে কি এবার আমার বাবা চোখ টুক মুছতে টুসছে হ্যাঁ এবার রোহন ভাই কয় তুমি এখানে আইসো কা তুমি ঘুমাও যাইয়া রাত বাজে একটা হ্যাঁ এরপরে আমি এই কইছি পরে আমি এবার দরজা দিয়া আমি আবার ওই যে শুইছি পরে হ্যাঁ এবার কতক্ষণ পরে রাত বাজে একটা হেকে লাই আমার বাবা খাবার চাইছে খাইছে যাইছে সোলাপুর বাইছে থুই দিছি খাইয়ে টইয়া ওই মেয়েরে ফোনে কয় আর কাম দে কয় তুমি আমার লাগে এরকম হল্লাকা তুমি আমার লাগে ইয়ে করলাকা তুমি যদি আমার লাগে না আইতে তা আমার লাগে কুকাটা গেলাকা আমার লাগে তো গভীর করলাকা তা আমি তো বাঁচবো না তোমার ছাড়া তাই আমি সম্বন্ধ পাড়াবো না আমার মায়ের আমার একটু সময় দাও মাইয়ে কয় কি কয় তোমার লাগে বেকআপ তোমার লাগে আর সম্পর্ক আমি রাখবো না আমার বলায় মূলত ওই মাইয়ে অন্য ছেলের লাগে আমার ছেলের রাখিয়া সম্পর্কে জড়াইছে ওইটা আমার পোলায় জানতে পারছে কারণ ফেসবুকে ওই অন্য সম্পর্ক কারো মেসেজ দিলে ওই আরেকজনও জানতে পারে হ্যাঁ তোর আমি জানি না কারণ আমি তো মোবাইল চালাই না এরপর আমার ছেলে করছে কি এরপর আমার ছেলে ওই মোবাইলে কাম দেয় আর আমার ছেলে খালি চাইলে পা লাফায় আর কাম দেয় মাথা ঠাই একসে তাই রাখবে যেকাল প্রায় একটা তাই এবার আমি আবার দরজা খুললে আমি কই কি আমার বাবা তা তোমার ওইস কি কাম আমার কিছু হয় নাই তা আমি কই কি তা রাখতে পোক আমি জিজ্ঞা মনে যে আমার বাবার কি হয়েছে এবার আমার বাবাই যে রাইতের মধ্যে চলিয়া যাইবে আমি ভাবি নাই আমার বাবাই ওই যে পোলারা কালবে আইলে যে পোলারা সাক্ষী মানে অল্লাগে করছে রিক্সে সেই পোলারা কইছে আন্টি আমনের পোলায় আমাকে লাগে সব কই গেছে আমি কি কই গেছে বাবা তো তোরা আমার একটু কইলি না আন্টি ও যে এরকম চলিয়ে যাইবে হ্যাঁ বুঝি নাই ও কইছে যে গেদু আমি মনে হয় বেশি দিন বাঁচবো না কয় কিয়া কয় মেয়েরা যে মেয়েরার লগে আমি এত কিছু করছি মেয়েরা ভালো না কয় কিয়া হে মাইয়েরা আমার রেখে আবার একটা ছেলের লাগে সম্পর্ক করে কয় হ্যাঁ কি হয়েছে আমি তো দেখছেন কত ভালো এই মাইয়ে গেলে আপনি কত মাইয়ে পাইবেন আমার বাবা যদি আমারে কইতে হোমা ওই মাইয়ে তুমি আনতে দাও হ্যালো তো আমি আমার বাবার হাত পা ধরতাম আবার আর একটা কথা শুনছি যে না আমার বাবার লাশ লেনদে লইয়ে গেছে হেন্দে আমি জীবনে বুঝিনি আমার বাবা এরকম করবে হেন্দা করছে কি ওই যেকালে দরজা ভাঙিয়ে পুলিশে উদ্ধার করছে এই উদ্ধার করছে পুলিশে যেকালে আমি ঘুমে উঠছি আমার বাবা আইয়ে দরজা দিয়ে থই আমার বাবা আইয়া দরজা দেখে দরজা দিয়ে ওই মাইয়ের কথা কইতে মাই ফোনবে হেঁটে মারলা সরম পায় বড় একটু বড় পোলা না হেঁটে দরজা দিয়া সেইবার ওই মাইলা কথা বলতে তা আমি তো যদি দরজা নূতন দিতে খেলে আমি বুঝতাম যে দরজা দিয়েছে মানুষ যদি আমি বলাইতাম কিন্তু আমার বাবা তো আইয়ে এরকম দরজা দেয় প্রত্যেকদিনই দরজা দেয় দরজা দিয়ে মাইলে কথা কয় মোবাইলে তা কথা করতে কিন্তু ঘুমাই যায় সকালবেলা আমি আবার দরজাটা হাইটা গে দরজা খোল দরজার দেবো দরজা খোল হেই বড় দরজা খোলে হে না আর বাবাই দরজা খোলে না রে আরে আমার বাবার লগিয়া আমি 4 বাসা ভাড়াইছি পর 4 বাসা আমার বাবা কইছে আম্মু ওই বাসা ভালো লাগে না এই বাসা ভালো লাগে এই বাসা ভাড়াইছি আম্মু গড়িছেন না ভালো না আইসি বরগুনা এরপর এইবার কি দিন কথাছেন ও এইবার আর একটা প্রমাণ পাইছি কি প্রমাণ ওই মাইয়া ওই যে আমার ছেলের যে বন্ধু সেই বন্ধু আমার ফোনে জানাইছে পরশুগো জানাইছে যে আন্টি যেদিনকার ও মারা গেছে স্থানে লাজের না বাইর করছে হে না ওই মাইয়া কিভাবে খবর করছে তা তো আর জানি না ওই মেয়ে আমার ফোন দিয়ে কয় কি দেখ তো স্থান কই তাই ও কইছে কি যে স্থান তো স্থানের কি কইছে কি কয় তুমি তো দেখো স্থান কোথায় কয় কি আমার লাগে স্থানে লাগে ব্রেকআপ হয়ে গেছে আমার লাগে ছাদে লাগে বেকআপ হয়ে গেছে আরে আমার বাবারে এমনও বেকআপ করছে আমার বাবা দুনিয়াতে চলে গেছে আরে হেয়ের পরে হেয়া আমি জানছি আবার এই পরশুগো হেইবার আবার ওই আমার ছেলে লাগে বাবা তোমার মায়ের ছবিরে দেখো ছেলে লাগে যে জরাই ছবি তুলছে মাইয়ে সূর্যমুখীর বাগানে আরে আমার বাবা ডকুমেন্ট সব ওই মোবাইলে আছে যদি আল্লাহ ওই মোবাইলটা খুললে দেয় সারাগো আমরা অনেক ডকুমেন্টস পাইতেছি এই আমার বাবার ছবি এই যে আমার বাবা আর আমার বাবা 10 জন আর 1 জন রে আমার বাবাই পুলিশে দাঁড়াইবে রে কত আশা করছে আমার বাবাই কইছে কি ও মা আমি না জিমে যাই বাবা তুই কম্পিউটার শেখ না জিম শেখো কা কয় আম্মু আমি জিমে দাঁড়াই কারণ আমি না পুলিশে দাঁড়াইলে চাকরি হইলে আমার হে মাইয়ে দেবে নাইলে দেবে না আমি গো বাবা মাইয়ের কি দেশ অভাব আছে
ওর লাগে আমি ফিরে আসলাম আমার ছেলের লাগে। আমার ছেলে ওই মাইয়ের গ্রেড পারে নাই, হেঁটে নিজের কষ্ট নিয়ে চলে গেছে। এবার ওই অনেকেই জিজ্ঞেসে স্যার তুই যে সম্পর্ক তোর মায়ের জানে, কয় হ্যাঁ আমার মায়ের জানে, কিন্তু আমার মায়ের অতটা দয়া দেয় না, আমি আমার মায়ের অতটা কই দেখে আমি তো এখন চাকরি করি না, আমি পুলিশে যেখানে দাঁড়াবো চাকরি করবো, আমার মায়ে কইছে হেইকেল প্রস্তাব লইয়ে যাইবে। তাই ও যদি আমার বাবা যদি কইতে হামু আমি ওই মাইয়ের ছাড়া বাঁচবো না বা এরকম কোনো কিছু কইতে, হ্যালো আমি এই মাইয়ের বাসায় যাইয়া এই ডকুমেন্টস লইয়ে যাইয়া হামলা দিতাম। কিন্তু আমার বাবা এত এত কষ্ট এত গিন্না দিয়েছে যে আমার বাবারে একবারে সে আমার বাবার দুনিয়াতেই জীবন দিয়ে চলে গেছে। ও আমার বাবার এত খারাপ কথা বলছে, ও সহ্য করতে পারে না। ও 3টা পোস্ট দিয়ে গেছে যে না মারা গেছে, বলছে যে এত কষ্ট সহ্য করা যায় না। এই পোস্ট আমি জানি না, জগদার হ্যাঁ আমার কইছে। আর বলছে যে প্রিয়জনের জড়াই রাখার মতো শান্তি আর কিছু নাই। আরো একটা পোস্ট আছে যে সুখের আশায় দুঃখ শান্তি নষ্ট করলাম। এইরকম 3টা পোস্ট আমার বাবার না দিয়েছে। আচ্ছা মারা গেছে কিভাবে? মারা গেছে এই যে ফ্যান না, ফ্যানের লাগে এই যে লঙ্গি না, লঙ্গি আর একটা গামছা হেয়ে ঘি দিয়া হেইবার ফ্যানের লাগে এরকম করছে, বাঁধছে। কয়টার সময় আপনার লাশ নিয়েছে পুলিশ এখান থেকে? আমি তো জানি না যে আমার বাবা মারা গেছে। আমি তো আমার বাবার ওই দরজা খুলে চোখ মুছে দিয়েছি, বাইরে নামি আমার কথা টথা করিয়া আবার আমার বাবার ঘরে যাই মেয়ে দরজা দিয়েছি। রাত্রে না এটা দিনে? রাত্রে। দিনে তো এই ওইতেই যেতাম না জীবনে। সেকালে আমি আমার ওই বাবু লইয়ে ওই রুমে ঘুমাই আর আমার ছেলে এই ঘুমায় না, আমি ওই পেশে শুয়ে রয়েছি আমার বাবাকে নিয়ে। আর ও যে এই বইয়ে দরজাকে এইরকম করছে হ্যাঁ তো আমরা কিছু জানি না। উদ্ধার করছে কখন? উদ্ধার করছে সকাল, আমি টের পাইছি সকাল 10টায়। আমি সকাল 10টায় টের পাইছি দরজাটা হাই, তখন দরজা না খুলছে, যখন দেখি মানে ফাঁক দিয়ে দেখি লাইট জ্বলে কিন্তু ফ্যান চলে না, তখন আমার মনটা কামড় দিয়েছে। তখন আমি সিলিমিলি সব প্রতিবেশী সবাই জড়ো করছি যে সবাই আসেন আমার বাবা না দরজা খুলে না দেখেন। তখন হ্যাঁ আবার ওই ছাদের উপরে উঠছিয়া এই দরজাটা এইরকম আনলে এইরকম আনলে এইরকম হ্যাঁ আবার বাঁশ দিয়ে এইটা ভাগ করছে, ভাগ করে দেয় আমার বাবা রয়েছে। আমি খালি একটাই বিচারি চাই ওই মেয়েটার মতো জানে আর ওই রুম যদি মেয়ে ঘরে থাকে আমার বাবার মতো আরো হাজার হাজার ছেলের জীবন এরকম চলে যাইবে। ওই মেয়ে যদি ওই মেয়েটা আমার বাবার এত সম্পর্কে জড়াইছে, এত গভীর সম্পর্কে জড়াইছে, যেকালে কইতে টাকা চাই হেকালে টাকা পাঠাইতে, যেকালে কইতে 3 পিস হেকালে 3 পিস, যেকালে এবার ঈদেও মার্কেট করে দিয়েছে, যেকালে কইতে আমার কুকাটা ঘরতে লই যাও কুকাটা। ওই মোবাইলটা যদি অন হয় হ্যালে বুঝবেন সব কিছু বাইরে যাবে। ওই মোবাইলে আমার বাবা অনেক ডকুমেন্টস আছে। কেন মোবাইল কোথায়? এই মোবাইল পুলিশ এই টেবিলের উপরে আনলে এই মোবাইল পুলিশ উদ্ধার করছে। আচ্ছা পুলিশ এই উদ্ধার করছে কিভাবে? এই যে দরজা দেওয়া না, এই দরজাটা পুলিশে আমনে আসেন এই পেশে শাবল দিয়ে ভাঙিয়ে ফেলাইছে। এই যে দেখেন এই শাবল দিয়ে ভাঙছে, এই শাবল দিয়ে ভাঙছে কেউ আমলে। আরে আমার বাবা 2টা শাবল দিয়ে দরজা ভাঙছে রে। এটা ভাঙিয়ে ঢুকছে পুলিশ? এটা ভাঙিয়ে ঢুকছে পুলিশ? এইটা ভাঙিয়ে দরজা ভাঙছে, ভাঙিয়ে দেয় ঝুলে রয়েছে। এইবার ঢুকে আমার ছেলের ইয়ারফোন মারিতে। এখন বিষয় হয়েছে যে একটা মামলা হয়েছে আপনার। হ্যাঁ সেটা বলতে আছি। এইবার মোবাইল পাইছে টেবিলে, মামলা আমরাই করতাম মেয়ের বিরুদ্ধে, কিন্তু ওসি স্যারে আমাকে মামলা ওই দিনকে যেদিনকে মারা গেছে পরের দিন আমরা মেয়ের বিরুদ্ধে মামলা করতে গেছিলাম, কিন্তু ওসি স্যারে আমাদের মামলা নেয় না। কারণ ওই যে ছেলের বাবা তো আমার হাজবেন্ড পালছে ঠিকই ছোটবেলা থেকে, সে লালন পালন করছে, সে বরপোষণ সবই বহন করছে, কিন্তু আমার ওই যে ছেলের যে বাবা সে তো আমার হাজবেন্ড না, সে তো আমার ছেলের যে বাবা সে বাইরে থাকে, 6 মাস বাইরে গেছে, তাই সে থাকে। আর আমার হাজবেন্ড থাকে কাঠাইলে থানায়। তাই সে সারা বছর ছেলের কোনো ভরণ পোষণ দেয় না, খাওয়ান পরন দেয় না, জিগায় নাই। এই ছেলে বুঝবেন যে বাবা চলে গেছে না 6 মাস আগে, আমার বাবা আমার লাগে কানছে, আম্মু তুমি ছাড়া আপন কেউ নাই। কি বাবা এই কথা? ওর বাবা মাসে 10,000 টাকা করে দিত না আপনাদের? না কোনো ওর বাবা কোনো টাকা দিত না, এটা ভুল কথা, এটা বানোয়াট। ওর বাবার তো আমি চিনি ভালো করে। না ওর বাবা কোনো টাকা দিত না, ওর বাবা এমনি ওই ছেলের সাথে যোগাযোগ করে দিচ্ছে কি তা জানি, কিন্তু আমার মোবাইলে কোনো টাকা পায় সানের তো প্রতি মাসে 10,000 টাকা দিত। না সানের মাসে কোনো টাকা পয়সা দিত না, এটা ভুল। তাই ওর তো বাবা তো ওর বাবা তো ওর বাবার কাছেই তো ছেলে রাখছিল। ওর বাবার এই ঈদে ওর বাবা ঈদ পরীক্ষা শেষ হয়ে গেছে না, তখন ওর বাবার লাগো যাইছে, কিন্তু আর সব নাই নাই নাই
না বুঝছি, আপনার ওর বাবা তো ওর বাবার কাছেই ছিল, আপনারা নাকি নিয়ে না আসছেন? না না, এটা সম্পূর্ণ ভুল। আপনার কিচ্ছু জানেন না, যেটা ওই উত্তর থেকে জানানো হয়েছে সেটাই আপনারা জানছেন। আমার ছেলে আসছে 8 বছর ধরে এখানে আমার কাছে থাকে, এবং আমার ছেলে যখন সৎমার কাছে ছিল তখন আমার ছেলে ফোন দেয় ঢাকা থেকে। ফোন দেওয়ার পরে আমি বলে, আম্মু আমার একটা ডিমও খাইতে দেয় না। ভাই আমি হলো পেটে থুইছি 10 মাস 10 দিন, আমার সাথে বাসনা মায়া কেউ নাই, আমি পালছি বড় করছি। আপনি একটু বসেন, আজকে আমি আমার একটু- বাবা চলে গেছে, কারো এই না, একটু কলিজা বসেন। জ্বলে না, তাই দেখেন বাবাটাও জ্বলে না, একটু বসেন। কিন্তু আমার আগুন জ্বলতেছে ভাই, একটু দাঁড়াও। এটা কেউ বুঝতেছে না। একটু বসেন, আপনার সাথে কথা বলবো। আমি আমি আমার বাবার কাছে, আমার বাবার কাহিনী আমি এমনি বলি, আপনি অত্র এলাকা আমার